পয়লা অক্টোবর গোটা দেশব্যাপী ১ ঘণ্টা শ্রম দিবস পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের সাথে রাজ্যে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে স্বচ্ছতাই সেবা কর্মসূচি। একইভাবে ফটিকরাই বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকায় স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী সুধাংশু দাস। জারুহাতে এলাকার স্বচ্ছ ভারতে অংশগ্রহণ করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, মহাত্মা গান্ধী স্বপ্ন দেখেছিলেন এক ভারত নির্মল ভারত, যা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ উদ্যোগ নিয়েছিলেন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে। ২০১৪ সালের পর থেকে এই কর্মসূচি জন আন্দোলনের রূপ নিয়েছিল। আগামীকাল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বিগত ১৫ সেপ্টেম্বর থেকে স্বচ্ছতাই সেবা কর্মসূচি চলছে, যেখানে প্রত্যেক অংশের কর্মী সমর্থক এবং কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন স্বচ্ছ নির্মল ফটিকরাই বানানোর লক্ষ্যে। পাশাপাশি আগামী দিনে মহাত্মা গান্ধীর এই স্বপ্ন সকলের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেন এগিয়ে আসেন, সে আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। নমস্কার। জাতির পিতা মহাত্মা গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন এক ভারত নির্মল ভারত স্বচ্ছ ভারত। এই দেশব্যাপী স্বচ্ছ ভারত নির্মাণের অন্যতম কারিগর মহাত্মা গান্ধীজি এবং তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য জাতির পিতা মহাত্মা গান্ধীজির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দেশব্যাপী স্বচ্ছ ভারত নির্মাণ করার জন্য উনি ডাক দিয়েছিলেন এবং তিনি নিজেও ঝাড়ু হাতে প্রতিদিন দেশবাসীকে উৎসাহিত করেছিলেন যেন আমরা সবাই আমাদের নিজ নিজ বাড়িঘরের আশপাশ বাজার ঘাট সমস্ত কিছু যেন আমরা পরিষ্কার করি। এই লক্ষ্যমাত্রা নিয়ে গতকালকেও আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন আমাদের দেশবাসীর উদ্দেশ্যে যে আজকের দিনে দেশব্যাপী সবাই স্বচ্ছতার জন্য ১ ঘণ্টা যেন শ্রমদান করেন। এই উপলক্ষে আজ ফটিকরাই বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়িতে সমস্ত যুব বন্ধুদের মহিলাদের সাথে আমরা এতক্ষণ যাবৎ স্বচ্ছ ভারত নির্মাণের লক্ষ্যে আমরা স্বচ্ছতার জন্য কাজ করেছি, ১ ঘণ্টা শ্রম দিয়েছি। তো আমি সমস্ত যুব বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহৎ উদ্যোগের জন্য। এর পাশাপাশি আপনারা আমার সাথে যাদেরকে দেখছেন তারা গত প্রায় ৫০ দিন যাবৎ আমাদের এই কাঞ্চনবাড়ি এলাকায় প্রত্যেক দিন কাঞ্চনবাড়ি এলাকাকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য, নির্মল রাখার জন্য তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন স্বচ্ছতার জন্য। এবং আমি সত্যি আজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ঐকান্তিক প্রচেষ্টার জন্য।